হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল দেখো ঘুম থেকে উঠি, কি কুয়াশা। আজকে মনে হচ্ছে বেশি কুয়াশাটা পড়েছে। তো আমি এখানে ঘুম থেকে উঠে গেছি, মামামকে স্কুল নিয়ে যাব। আর হ্যাঁ, আমার মা পাপাও এসেছে, কাল রাতে এসেছে, রাতেবেলা। আজকে চলে যাবে বলছিল, বাট আমি বললাম আজকে যেতে হবে না, মামামকে আগে দিয়ে আসি। তো আমি দিয়ে আসবো আর রাহুল গিয়ে ফটাফট নিয়ে আসবে। তো চলো ফটাফট গিয়ে আমি আগে ফ্রেশ হয়ে নিই। ঠান্ডাটা দেখে আমি উঠে গিয়ে আবার রুম থেকে গিয়ে একটা চাদর নিয়ে আসলাম, কারণ প্রথম ভাবছিলাম ঠান্ডা লাগবে না, কিন্তু তারপর বার হয়ে দেখলাম এত পরিমাণে ঠান্ডা লাগছে আমি পাচ্ছি না। আর আমার তো ঘুমে চোখ খুলছে না, অনেক কষ্ট করে উঠেছি, আমার না একদম উঠতে ইচ্ছা করছে না। সকাল টাইমটাতে একদমই উঠতে ইচ্ছা করে না। তারপরে চলে গেলাম একটু রোদ তাপালাম, তারপরে নিয়ে নিলাম ব্রাশ। আমি ভাবলাম চলো নিচে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশটা করে নিই, কারণ রুমে গেলেই আমার ঠান্ডা লাগছে। তো এখানে ব্রাশ নিয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে আসলাম রুমে। এখনও মনে হচ্ছে আমার ঘুমটা কি জানি ভাঙছে না নাকি। তো ফার্স্টে ঢুকে আগে মাম্মামের টিফিন রেডি করলাম। দেখলাম মাম্মাম আজকে দেখো কী নিচ্ছে, ওর যেটা মর্জি ওইটাই আমার দিতে হয়, না হলে যাবো না স্কুল, এটা ওটা কান্নাকান্নি শুরু হয়ে যেতাম। বললাম যেটা আর ইচ্ছা করে এটা নে। তো নিজে টিফিন রেডি করে নিচ্ছে এখানে, তারপর ওকে তারপর আমি রেডি হয়ে গেলাম। রেডি হয়ে ফার্স্ট কাজ হলো আমার ওষুধ খাওয়া, মানে আগে সকালের কিছু খাওয়া না, ওষুধ খাওয়া। তো আমি ফটাফট এখানে ওষুধগুলি আগে খেয়ে নিলাম, না হলে তো ওষুধগুলি এখানে খেয়ে নিলাম। তো ভেবেছিলাম কিছু একটা খাবো, বাট আমার ইচ্ছাই করছে না এখন আর, তো খাবো না। আমি চলে যাই মাম্মামকে দিতে, যে মাম্মাম বার হয়ে গেল। আর এখন মোটামুটি রোদ উঠছে, মাম্মা বার হয়ে গেলাম, আমরা বার হয়ে গেলাম। এই যে মাম্মাম, হাই বলো। আর আজকে মোটামুটি রোদ্র উঠে গেছে, এখনই 7টা বাজে, এখনই রোদ্র উঠে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, পুরোপুরি রোদ্র উঠে গেছে। তারপর বের হয়ে গেলাম। তো চলো মাম্মামকে স্কুল দিয়ে আসি। আমার বিছানা সব কিছু উঠানো হয়ে গেছে। আর এই যে মাম্মাম দিদনের সাথে গিয়ে দেখি আনলো, কি এনেছো পা? হ্যাঁ, রিং। দিদন দাদা এসেছে, ওর তো মজাই আলাদা, যখন বলার সাথে সাথে সব কিছু পেয়ে যায়। একটু খালি কানতে দেরি, সাথে সাথে দোকান। মাম্মাম স্কুল থেকে চলে এসে দেখো দিদনের সাথে গিয়ে কত কিছু নিয়ে আসলো। তারপরে আমরা বসে গেলাম খেতে। মাও খাইনি, যেহেতু মাম্মাম ছিল না। তো মাম্মাম আসার পর রুটি ঘুগনি বানিয়েছিলাম, সবাই মিলে এখানে খেয়ে নিলাম। আর মাম্মাম যেহেতু অনেক সকালে যায়, তো ওকে আমি হাজার খেতে বলেও খায় না, ইচ্ছা হলে খায়, না হলে চলে যায়। ওকে পারি না কোনো মতেই ওকে পেট ভর্তি করে খাওয়াতে। তো রাহুল নিয়ে আসলো এখানে মাছ, মাংস, মাছের তেল। তো এখানে ওদেরকে ফার্স্টে রুটিটি খাইয়ে নিলাম, তারপর এখন আস্তে ধীরে রান্না বান্নাটা শুরু করব, কারণ খেতে খেতে তো ওই 2টেই বাজবে। তো রান্না বান্নাটা শুরু করে নেব, হয়ে গেল। তারপর এখানে দিয়ে দিলাম পাপাকে ভাত। ওরকম কিছু আর ভিডিও করিনি, আমি একটু একটু করে করেছি। পাপাকে ভাত দিয়ে দিলাম, হয়ে গেল বিকাল। এখানে বসিয়ে দিয়েছি চা, গরম গরম চা আর পেটিস। তো ব্লগটা আমি এই অবধি দেখলাম। সবাইকে টাটা, বাই বাই।